আজকে আমরা রান্না করব শোল মাছ দিয়ে কুমড়োর বড়ি আর লাউ শাক। আসসালামু আলাইকুম। আশা করব না টেনে পুরো ভিডিওটি দেখবেন। নিয়ে নিব আমরা শোল মাছ। মাছটাকে আমরা কেটে নিব, কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিব কিছু লাউ শাক, শাকগুলো আমরা বেছে নিয়েছি। কড়াইতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। কিছু কুমড়োর বড়ি আমরা ভেজে নেব। বড়িগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর একই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিব। রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব। এখানে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা আমরা একই সাথে কষিয়ে নিব। 5 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। অপেক্ষা করব ঝোলের পানি বলক আসার জন্য। বলক চলে আসলে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। আপনারা কে কোত্থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিয়ে দিব ভেজে রাখা বড়িগুলো। কুমড়োর বড়ি দিয়ে আজকের এই শোল মাছের পাতলা ঝোলটা কিন্তু খেতে অসম্ভব মজা। আপনাদের যদি কখনো এইরকম রান্না ট্রাই করা না হয় তাহলে কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রান্নাগুলো কিন্তু একটু ভিন্নভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। রান্নাটা প্রায় হয়ে এসেছে। দিয়ে দিব 1/2 চা চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে রান্না করব প্রায় আরও 1 মিনিটের মতো। 1 মিনিট রান্না করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার শোল মাছের পাতলা ঝোল। কেমন লেগেছে আমাদের আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।